কোনো কাজে সফল হতে গেলে আপনি বারবার ধাক্কা খাবেন, আবার অনেকে অনেক কথা বলবে। কিন্তু আপনি যদি কারো কথায় পাত্তা না দিয়ে নিজের ভাগ্য এবং কাজের উপর বিশ্বাস রাখেন, তবে অবশ্যই সফলতা পাবেন। কারণ অন্য কেউ না থাকলেও সৃষ্টিকর্তা আপনার পাশে আছে। তো চলুন মেইন গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় একটা প্রত্যন্ত অঞ্চলকে দেখিয়ে। সেখানে তেমন কোনো বাজারঘাট নেই, আর দেখানো হয় একটা মাইলস্টোন পাথরকে। সেখানে লেখা আছে নানাখেরা 10 কিলোমিটার। এরপর আমাদের মেইন ক্যারেক্টার সেই ছোট্ট ছেলেটিকে দেখানো হয়। রাস্তার পাশে তার একটা ভাঙাচোরা চায়ের দোকান আছে। আশেপাশে কোনো বাড়িঘর দোকানপাট কিচ্ছু নেই। আর এটা এমন একটা জায়গা যেখানে কোনো মানুষই দাঁড়ায় না। আর দাঁড়াবেই বা কেন? কারণ এই ফাঁকা জায়গায় কার কি বা কাজ থাকতে পারে, যার কারণে সেই ছেলেটির সকল জিনিসপত্র শুকনোই থাকে। সে দিনে 1 কাপ চাও বিক্রি করতে পারে না। ছেলেটি প্রতিদিন সকালে তার দোকানটি খুলে সামনে রাখা বেঞ্চের উপর বসে থাকে, আর এই আশায় থাকে যে কোনো একদিন তার দোকানেও মানুষ চা খেতে আসবে। কিন্তু এটা শুধুমাত্র তার কল্পনাতেই থেকে যায়। কেউ তার দোকানের দিকে ঘুরেও তাকায় না। এভাবে তার সারাটা দিন কেটে যায়। সে কোনো কাজ না পেয়ে নিজেই চা বানিয়ে খেতে শুরু করে এবং তার বাবার ছবির দিকে তাকানো মাত্রই সে রাগে ফুঁসতে থাকে, আর কাপটি ধূপ করে রেখে দোকান থেকে বের হয়। আবার সেই একই কাজ সে বসে বসে রাস্তার গাড়ি গুনতে থাকে। এভাবেই তার সারাটা দিন কেটে যাচ্ছে, কিন্তু কোনো কাস্টমারের দেখা নেই। এরপর সে তার বইয়মে থাকা শেষ বিস্কিটের প্যাকেটটিও বের করে খেতে শুরু করে। আর বিস্কিট খেতে খেতে ভাবে সৃষ্টিকর্তা তার উপর কেন এতটা রাগ করে আছে, সে কি এমন অপরাধ করেছে। এভাবেই তার দিনগুলো কাটতে থাকে। তার দোকানে কেউ আসে না বলে সে এদিক ওদিক ঘুরে বেড়ায় আর নিজেই নিজের সাথে খেলা করে। একদিন সে দেখে একটা গাড়ি তার দোকানের একটু সামনে গিয়ে ব্রেক দেয়। ছেলেটি মনে করে এবার বুঝি তার দোকানে কাস্টমার আসছে। সে অনেক আশা নিয়ে সেদিকে তাকিয়ে থাকে, আর বরাবরের মতো সে এবারও হতাশ হয়, কারণ লোকটি প্রাকৃতিক চাপ সেরে সেখান থেকে চলে যায়। এরপর সন্ধ্যা হলে দেখতে পাই গাড়িতে যাওয়া এক বড়লোক ব্যক্তি অর্ধেক রুটি খেয়ে বাকি অর্ধেক রুটি তার দোকানের সামনে ফেলে দেয়। ছেলেটি ক্ষুধার জ্বালায় সেই রুটিটা কুড়িয়ে তার দোকানে নিয়ে আসে আর চুপি চুপি খেতে শুরু করে। সে রুটিটা খেতে খেতে আবারও তার বাবার ছবির দিকে তাকায়, আর ঘৃণা ভরে সেই ছবির দিকে কিছুটা রুটি ছুঁড়ে মারে। একদিন রাতে দুটি মাতাল লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই মাইলস্টোনের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করে। আর মাইলস্টোনটি দেখে একজন বলে, বন্ধু, নানাখেরা আরো 10 কিলোমিটার। তখন অপরজন বলে, আরে চিন্তা করিস না, আমি এখনই রাস্তাটা ছোট করে দিচ্ছি। এই কথা বলে লোকটি একটা পাথর নিয়ে মাইলস্টোনে ঘষতে শুরু করে, আর আমরা দেখতে পাই সে ঘষে 10-এর শূন্যটি উঠিয়ে দিয়েছে, যার কারণে এখন নানাখেরার দূরত্ব হয়ে গেল 1 কিলোমিটার। এদিকে সেই ছেলেটি প্রতিদিনের মতো তার চায়ের দোকানটি খুলে। অপরদিকে একটা গাড়ি যাওয়ার সময় মাইলস্টোনে দেখে নানাখেরা 1 কিলোমিটার, কিন্তু বেশ কিছুটা আসার পরেও সেই শহরের কোনো চিহ্ন দেখতে না পেয়ে গাড়িটা ছেলেটির দোকানের সামনে ব্রেক দেয় এবং লোকটি জিজ্ঞেস করে, নানাখেরা কত দূর? তখন ছেলেটি বলে, এখান থেকে 8-10 কিলোমিটার দূরে। তো তোমার কাছে কি চা হবে? ছেলেটি হাসি মুখে বলে, হ্যাঁ অবশ্যই, আপনি বসুন, আমি চা দিচ্ছি। ছেলেটি অনেক খুশি হয়ে লোকটাকে চা দেয়। এরপর থেকে রাস্তা দিয়ে যাওয়া বেশিরভাগ মানুষ তার দোকানে আসে আর জিজ্ঞেস করে, নানাখেরা কত দূর? ছেলেটিও সেই একই উত্তর দেয়, এখান থেকে 8-10 কিলোমিটার দূরে। এভাবে তার দোকানে এখন সব সময় লোকজন আসে আর সবাই কিছু না কিছু নাস্তা করে যায়। এরকম চলতে চলতে তার ব্যবসা পুরো জমে উঠেছে। আগে যেখানে 10 টাকাও ইনকাম হতো না,
সেখানে এখন হাজার হাজার টাকা ইনকাম হচ্ছে। বরাবরের মতো একদিন একটা লোক জিজ্ঞেস করে, নানাখেরা এখান থেকে কত দূরে? সেও একই উত্তর দেয়, 8 থেকে 10 কিলোমিটার দূরে। তখন লোকটি বলে, আমি তো দেখলাম মাইলস্টোনে 1 কিলোমিটার লেখা আছে। তখন ছেলেটি জোর দিয়ে বলে, না না স্যার, নানাখেরা 8 থেকে 10 কিলোমিটার দূরেই। লোকটি চলে যাওয়ার পর ছেলেটি সেই পাথরটি দেখার জন্য তার কাছে যায়, আর সেখানে গিয়ে সে আসল ঘটনাটি বুঝতে পারে। সেই পাথরে থাকা শূন্যটি কেউ মিশিয়ে দিয়েছে, যার কারণে নানাখেরার দূরত্ব দেখাচ্ছে 1 কিলোমিটার। সে এটা দেখে দৌড়ে তার দোকানে যায় আর কিছু একটা নিয়ে আবার সেই পাথরের কাছে ফিরে আসে। আমরা দেখতে পাই ছেলেটি একগুচ্ছ আগরবাতি এনে সেই পাথরটির সামনে ধরিয়ে দিয়েছে, কারণ এই মাইলস্টোন পাথরটির জন্যই তার ভাগ্য আজ পরিবর্তন হয়ে গেছে। তাই আমাদের উচিত ফলের আশা বাদ দিয়ে কর্ম করে যাওয়া। সৃষ্টিকর্তা কোনো না কোনোভাবে আমাদের ঠিকই সাহায্য করবেন। তো আজকে এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন, আর এইরকম মুভি এক্সপ্লেইন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ভালো থাকবেন আর বেশি বেশি মুভি দেখবেন। ধন্যবাদ।